নমস্কার, আমি অনির্বাণ। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ও রোমিও এই সিনেমাটার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি, একটু অসুস্থ, মানে তার মধ্যেও এত আর কি সব টিজার ট্রেলার আসছে তার রিভিউ করছি। তো সেই জন্য বলছি আপনারা প্লিজ একটু বেশি করে সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, শেয়ার করুন। এগুলো আগে আজকে বললাম। যা হোক, কেমন লাগলো ও রোমিও এই সিনেমাটা ট্রেলার? যখন এর টিজারটা এসেছিলো তখন থেকে কিন্তু মানুষের মধ্যে এই সিনেমাটা কিন্তু হাইপ সৃষ্টি করে দিয়েছে। যেরকম এর ডিজাইন হয়েছে, টিজার বলুন, সেখানে যেরকম ভিজুয়ালসগুলো দেখানো হয়েছে, কিংবা সেখানে যেরকম ভায়োলেন্স দেখানো হয়েছে, প্রতিটা বিষয় কিন্তু মানুষের মন কেড়ে নিয়েছে। এবং তখন থেকে কিন্তু এখন পর্যন্ত মোস্ট অ্যান্টিসিপেটেড ইন্ডিয়ান মুভিজ 2026-এ IMDb যে লিস্ট দেখাচ্ছে, সেখানে কিন্তু 1 নম্বরে বরাট রয়েছে, আর 2 নম্বরে কিন্তু আমাদের ও রোমিও সিনেমাটা চলে এসছে। তো বুঝতে পারছেন যে বিশাল ভরদ্বাজ কী কুকিং করছেন অ্যাকচুয়ালি। তো তার এই সিনেমাটার ট্রেলার আজকে এসেছে, প্রায় 3 মিনিটের লম্বা একটা ট্রেলার। কেমন লাগলো ট্রেলারটা? আমি যদি এক লাইনে এই ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে এটা একটা ঘ্যামা ট্রেলার হয়েছে মারি, মানে মজাই চলে আসবে দেখে। যারা যারা মানে ভাবছেন যে বিশাল ভরদ্বাজ সেই আমার বোধহয় ঘ্যান ঘ্যানে একটা ওমকারা বা হায়দার বানাবে, যেগুলো দেখে হয়তো মানে ঘ্যান ঘ্যানে যেগুলো বলছি কারণ সেগুলো অনেকে বোর করে দেয়। হ্যাঁ, সিনেমা দেখার পার্সপেক্টিভ যেহেতু বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়, আমি যখন দেখেছি তখন আমার একটু বোরিং লেগেছিল কিছুটা। যা হোক, সেটা আলাদা বিষয়। তো তাদের কিন্তু বিশাল ভরদ্বাজ এবার ভালো কিছু উপহার দিচ্ছেন। আর একটা কথা বলবো যে বিশাল ভরদ্বাজ মাঝে বেশ কয়েকবার হিট দিতে পারেননি। হ্যাঁ, সেটা মানে তার ফেলোয়ার তো বলবো না, ইন্ডিয়ান অডিয়েন্সের ফেলোয়ার। তারা ভালো সিনেমা বোঝে না সহজে, হ্যাঁ, অনেক পরে বোঝে। তো যা হোক, হ্যাঁ, তার এই ছবিটাকে হিট করার দায়িত্ব কিন্তু আপনাদের। হিট কেন, আমি বলবো যে এটাকে জাস্ট সুপার হিট করে দিন। কারণ দেখুন, বরাট 2 আছে, আমি জানি না এটা কেমন মানে রিসিভ করবে জনগণ, কিন্তু ও রোমিও এই সিনেমাটা গ্যারেন্টি ভালো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্বাধীনতার পর আমাদের যে দেশের যেরকম অবস্থা ছিল, তার মধ্যেই মুম্বাই একজন গ্যাংস্টার বা একজন সুপারি কিলার তার আর কি উঠে আসা, এবং সেই চরিত্র অভিনয় করছেন আমাদের এই শাহিদ কাপুর। আর তার হয়তো আর কি বলবো, মানে গডফাদার হিসেবে এখানে নানা পাটেকর রয়েছেন। হ্যাঁ, আর তার কাছে একটা মেয়ে আসছে, তৃপ্তি দিমরি। তো তার সাথে তার সম্পর্ক হওয়া, এটা দেখতে। আচ্ছা, একটা কথাই বারবার ভাবছি যে এই তৃপ্তি দিমরিকে যে পাচ্ছে সেই শোয়ার জন্য কেন মানে রিকোয়েস্ট করছে বারবার। এখানেও শাহিদ কাপুর বলছে যে শুয়ে যাও আমার সাথে, যেখানে আছে তৃপ্তি দেবীকে শুয়ে দিচ্ছে। মেয়েটা শুয়ে শুয়ে জীবন কেটে যাবে। যাও, কি আর করবো, মানে কিছু বলার নেই। আচ্ছা, এখানে আমরা অভিনব তিওয়ারিকে দেখতে পাচ্ছি, যাকে এর আগে আমরা খাকি দ্য বিহার চ্যাপ্টারে দেখেছি। এছাড়া লায়লা মজনু, তিনি বোধহয় মুখ্য চরিত্রে ছিলেন। তো তার যখন ফিজিক দেখেছি, তো রোমে যেরকম আগে একটা ব্যাপার ঘটতো কোলোজিয়াম, হ্যাঁ, যে ওই বিশাল বড় স্টেডিয়ামের মাঝে বিভিন্ন কৃতদাসদের যুদ্ধ করা হবে। হ্যাঁ, পুরোটাই আর কি রাজরাজাদের এন্টারটেনমেন্ট পারপাস করা হতো। যে বাঁচবে সে আর কি, মানে যে অ্যাকচুয়ালি যুদ্ধে জিতবে সেই বেঁচে যাবে। তো এরকম আর কি যে ফরম্যাটটা এখানে ইউজ করা হয়েছে, দেখতে পাওয়া একটা সিনে দারুণ লাগছে। আর ভায়োলেন্স মানে পিক লেভেলের ভায়োলেন্স হচ্ছে। হ্যাঁ, মানে বুকের উপর দাঁড়িয়ে শাহিদ কাপুর গুলি মেরে দিচ্ছে একজনের মাথায়, একজনের পুরো চোয়াল কেটে দিচ্ছে, মানে কঠিন ভায়োলেন্স দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি যে এ রেটের ভায়োলেন্সটা হয়, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা এখানে। আর বিজিএম খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। বিশাল ভরদ্বাজ নিজে যেহেতু একজন মিউজিক ডিরেক্টর, হ্যাঁ, তো তার মানে কাজ ভালো হবেই। এই যেসব ডিরেক্টরের মিউজিক সেন্স খুব ভালো থাকে, তারা অ্যাকচুয়ালি কিন্তু হেভি হেভি সিনেমা ডেলিভার করতে পারেন। সেটা আমরা রিসেন্টলি আয়তো ধরে ধুরান্ধরও দেখেছি, কিংবা হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন অ্যানিমেল বানিয়েছিলেন তখনও দেখেছিলাম। তো বিজেও ভালো হচ্ছে, অ্যাকশন কোরিওগ্রাফি বেশ আমার ভালো লাগলো। এবং ট্রেলারটা হতে পারে 3 মিনিটের, কিন্তু আপনি যখন দেখবেন আপনার মনে কত তাড়াতাড়ি ট্রেলারটা শেষ হয়ে গেল। তো খুব মজা লাগবে ট্রেলারটা দেখে। আর হ্যাঁ, ফুল টু আর কি এ রেটেড সিনেমা হবে, কারণ ভায়োলেন্সের সাথে সাথে ভীষণ গালাগালি শুনতে পাচ্ছি। ট্রেলার জুড়ে গালাগালি রয়েছে, মানে ভালো লাগছে। আর নানা পাটেকর অনেকদিন পর ট্রেলার সিরিয়াস রোল নিয়েছেন, দেখা যান তিনি কেমন করেন। আর ওই সময়ের যে এরাটা, হ্যাঁ, যে ওই যে মাধুরী দীক্ষিত বা অনিল কাপুরের যে তখন জুটিটা খুব ফেমাস ছিল, হ্যাঁ, ওই ধাক ধাক কারনে লাগা এরকম একটা গান ছিল। কোন সিনেমা মনে পড়ছে না, সম্ভবত লাডলা হবে। তো যা হোক, হ্যাঁ, সেই গানের একটা দেখলাম সিন রয়েছে, ওই হলের মধ্যে গানটা হচ্ছে, আর সেখানে শাহিদ কাপুর ঢুকে গোলাগুলি করছে। তো সিনগুলো বেশ কিন্তু মজা দেবে। আর তৃপ্তি দিমরি, দিশাদি মানে দিশা পাটানি, আর তামান্না ভাটিয়া, এরকম কিছু অ্যাক্ট্রেস রয়েছেন। তাহলে কিন্তু হয়তো কিছু আর কি করানো হতে পারে, ভগবান জানে কি করাবে। তো এই ছিল আজকে ট্রেলার রিভিউ। আপনারা জানাবেন যারা আর কি দেখেছেন ট্রেলারটা কেমন লাগলো। আর
এই শরীর খারাপের মধ্যে এত কাজ করে যাচ্ছি, তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার তোমরা ডিজার্ভ করি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।